এই ভিডিওর মধ্যে ক্লাস 8 অনুশীলনী 6.3 চারের অঙ্কগুলো করব। ঠিক আছে, চারের অঙ্কতে কি বলা আছে, নিচে প্রতিটি সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আবার এভাবে প্রাপ্ত বর্গ সংখ্যাটির বর্গমূল নির্ণয় করো। প্রথম নম্বর কোশ্চেন কত দেওয়া আছে, সংখ্যাটা 252। ঠিক আছে, এখানে 252 লিখবে। কত, 252। এক নম্বর 252। প্রথম 252 মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেবে। 252, ঠিক আছে, 2 দিয়ে যাবে। এটা দেখো জোড় সংখ্যা আছে মানে তো 2 দিয়ে যাবে। 2 দিয়ে দিলে কত হবে, 2 একে কত হয় 2, তারপরে কত আছে 5, 5 এর মধ্যে 2 দুগুণে 4 হয়, হাতে রয়ে গেছে 1। বিয়োগ করে দেখবে 5 থেকে 4 বিয়োগ করলে হাতে 1, 1 আর 2 কত হয় 12, 6 দুগুণে কত হয় 12। তারপরে আবার 2 দিয়ে দেবে, 2 দিয়ে দিলে 6 দুগুণে 12। ঠিক আছে, মানে একটার মধ্যে তো যাবে না, দুইটা একসাথে নিয়ে নেবে। 6 দুগুণে 12 আর 3 দুগুণে 6। তারপরে দেখো 3 দিয়ে যাবে, 3 দিয়ে যদি দিই কত হবে 2 আর 1। ঠিক আছে, 6, আবার 3 দিয়ে যাবে, 3 7 21। ঠিক আছে, তারপরে কি লিখবে দেখো 252 মানে কি পেয়েছি, এগুলো 2 × 2 × 3 × 3 × 7। দেখো গুণ করলে, দেখো আমি গুণ করে দেখাচ্ছি তোমাদের। দেখো 2 × 2, ঠিক আছে, সরি আগে অন্ত করে নি, 2 × 2, ঠিক আছে, তারপরে ইন্টু কত 3 ইন্টু কত 7। ঠিক আছে, কত এসেছে 252। ঠিক আছে, তারপরে দেখো কি করবে, বর্গমূল নির্ণয় করবো। এখানে দেখো বর্গমূল নির্ণয় করতে হলে কি করে, আমরা রুট করি। ঠিক আছে না, রুটের নিয়ম কি, বর্গমূল নির্ণয় করতে হচ্ছে রুট করি। রুটের নিয়ম কি, প্রতিটি সংখ্যা জোড়া জোড়া থাকতে হবে। ঠিক আছে, যদি 2 একটা থাকে, যদি 2 দুইটা থাকে, রুটের মধ্যে 2টা যদি থাকে তাহলে একটা বার করতে পারে। ঠিক আছে, তো এখানে দেখো মানে আমাদের সংখ্যাগুলো জোড়া জোড়ায় লাগবে। এটা জোড়ায় আছে, এটাও জোড়া আছে, কিন্তু 7 জোড়ায় নেই। সুতরাং কি করবে, 7 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, 7 দিয়ে গুণ করতে হবে। তারপর 7 দিয়ে গুণ করে দেবে, 252 × 7 = কত, 2 × 2 × 3 × 3 × 7 × 7। ঠিক আছে, একটা 7 দিয়ে গুণ করে ফেলেছি। তারপর গুণফলটা এখানে গুণ করে দেখো কত হবে, গুণ করে দেখো, গুণ করো তোমরা। 7 দুগুণে কত হয় 14, 4 হাতে 1 রয়ে গেছে, 5 7 কত হয় 35, 35 আর 1 36, 36 এর মধ্যে কত রয়ে গেছে, হাতে 3 রয়ে গেছে, 7 দুগুণে কত 14, 14 আর 3 কত হয় 17। ঠিক আছে, তারপর এখানে কত 2 × 2 3 × 3 7 × 7। এবার আমরা বর্গমূল নির্ণয় করবো, মানে এই সংখ্যার বর্গমূল নির্ণয় করবো। ঠিক আছে, তো এই সংখ্যার বর্গমূল নির্ণয় করলে আমরা কি করি, রুট করে দিই। ঠিক আছে, রুট 1764, তাহলে রুট করে দাও। রুট করে দিলে কি হবে, 2 × 2 × 3 × 3 × 7 × 7। ঠিক আছে, তো এবার প্রতি জোড়া থেকে একটা করে বেরিয়ে আসবে। 2 এই দুটোটা জোড়া থেকে একটা 2, 3 এর জোড়া থেকে একটা 3, 7 এর জোড়া থেকে একটা 7। ঠিক আছে, 3 দুগুণে 6, 6 7 কত হয় 42। ঠিক আছে, তো তারপরে উত্তরটা কিভাবে লিখবে দেখো, উত্তরটা লিখবে, সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = কত, 7, যেটা দিয়ে গুণ করেছি 7, এবং 7 দিয়ে গুণ করার পর প্রাপ্ত সংখ্যার বর্গমূল কত হবে 42। ঠিক আছে, 42। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন কত দেওয়া আছে, 180। ঠিক আছে, 180, 2 নম্বর 180। ঠিক আছে, 180 কে প্রথম মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে না। 2 দিয়ে এলে কত হবে 90 দুগুণে 180, ডাইরেক্ট অর্ধেক করে দিলেই পারবে। 2 দিয়ে ভাগ করছো মানে কি, অর্ধেকই তো, 180 অর্ধেক 90, আবার 2 দিয়ে দাও, 90 অর্ধেক হচ্ছে 45। ঠিক আছে, তারপরে কত দিয়ে দেবে, 3 দিয়ে দাও। ঠিক আছে, 3 দিয়ে যদি দিই, 3 একে কত হয় 3, 3 একে 3, 4 থেকে 3 বিয়োগ করলে কত হয় 1 রয়ে গেছে, আর এখানে 5, 3 5 তাহলে 15 হবে। ঠিক আছে, তারপরে আবার 3 দিয়ে দাও, 3 দিয়ে দিলে 3 5 15। ঠিক আছে, তো 180 = কত এসেছে, 2 × 2 × 2 3, 2টা 3 5 একটা, 2টা 3 5 একটা। ঠিক আছে, সুতরাং এগুলো দেখো জোড়া জোড়া আছে, কিন্তু 5 জোড়া নেই। সুতরাং
5 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তো গুণ করে দাও 180 × 5, দোনো সাইডে গুণ করবে, ঠিক আছে। এটা গুণ করলে কত আসবে? 5 শূন্য কত হয় 0, 5 এটা কত 40, 40-এরও 0 হাতে রয়ে গেছে 4, 5 এর কত 5 মানে কত 9, ঠিক আছে। 2 × 2 × 3 × 3 × 5 × 5। তারপর আমরা কি বার করবো? বর্গমূল নির্ণয় করবো। বর্গমূল নির্ণয় করবো মানে কত? রুট করে দেবো, ঠিক আছে। 2 × 2 × 3 × 3 × 5 × 5। রুটের কাজ কি? প্রতিটা জোড়া থেকে একটা করে বেরিয়ে আসবে, ঠিক আছে। 2 এর জোড়া থেকে একটা 2, 3 এর জোড়া থেকে একটা 3, 5 এর জোড়া থেকে একটা 5। 3 দুগুণ কত হয় 6, 5 6 কত হয় 30, ঠিক আছে। তারপর উত্তরটা লিখবো শুধু, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত, কত দিয়ে গুণ করেছি 5, এবং 5 দিয়ে গুণ করার পর প্রাপ্ত সংখ্যার বর্গ কত 30, ঠিক আছে। তারপর দেখো কত নাম্বার? 3 নাম্বার। 3 নাম্বার কত দেওয়া আছে? 1008, 1008, ঠিক আছে। 1008 কে প্রথমে কত 5 2 দিয়ে মৌলিক প্রয়োগে বিশ্লেষণ করলাম। প্রথম একটা সংখ্যা যদি নিই 1 2 দিয়ে যাবে না, তাহলে 2টা নিতে হবে। 5 দুগুণে কত হবে 10, তারপরে 0, 2 শূন্য কত হবে 0, তারপরে 4, ঠিক আছে। 4 দুগুণে 8, তারপর আবার 2 দিয়ে দাও, এখানে 5 আছে, 5 মানে কত 5 এর মধ্যে 2 দুগুণে 4 যাবে, তাহলে কত এখানে রয়ে গেছে 1 রয়ে গেছে, তাহলে হচ্ছে কত 10, 5 দুগুণে 10, তারপর 4 এর মধ্যে 2, ঠিক আছে। আবার 2 দিয়ে দাও, 2 দিয়ে করলে 2 একে 2, 5 এর মধ্যে কি হবে 2 দুগুণে 4, হাতে রয়ে গেছে 1 মানে হচ্ছে 12, 6 দুগুণে 12, ঠিক আছে। আবার 2 দিয়ে দাও, 2 দিয়ে দিলে প্রথমে একটা সংখ্যা দিয়ে নিলে যাবে না, 2টা নিয়ে নাও একসাথে, তাহলে 6 দুগুণে 12 আর 3, ঠিক আছে। এবার 3 দিয়ে দাও, ঠিক আছে। 3 দিয়ে দিলে 3 দুগুণে 6 আর 1, আবার 3 দিয়ে দাও, 3 7 21, ঠিক আছে। তাহলে 1008 মানে কত 2টা 2, 2টা 4টা 2, 4টা 2, 2টা 3, একটা 7, ঠিক আছে। তাহলে দেখো 7 বেজোড় আছে, এগুলো জোড়া জোড়া আছে কিন্তু 7টা বেজোড় আছে, তাহলে সুতরাং 7 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তো 7 দিয়ে গুণ করে দাও, 1008 × 7 = 2 × 2 × 2 × 2 × 3 × 3 × 7 একটা আছে আর একটা দিয়ে দিয়েছি। তারপর গুণফলটা লিখে দাও, এখানে গুণ করলে কত হবে 7 8 কত হয় 7 8 56, 6 হাতে রয়ে গেছে 5, 7 0 0, তাহলে 5 যোগ করলে 5 হয়ে যাবে, 7 0 0, 7 এ কত 7, ঠিক আছে। তারপরে এর দিকে যেভাবে আছে এইভাবেই লিখে দাও। তারপর যদি বর্গমূল নির্ণয় করে কি করে রুট করে দাও 1056, ঠিক আছে। রুট করে দাও 2 × 2 × 2 × 3 × 3 × 7 × 7, প্রতিটা জোড়া থেকে একটা করে বেরিয়ে আসবে, 2 × 2 × 3 × 7, ঠিক আছে। এটার মধ্যে কত হবে 2 দুগুণে 4, 3 4 12, 2 দুগুণে কত 4, 3 4 কত 12, 12 আর 7, 7 12 কত 84, ঠিক আছে। 7 12 84। উত্তরটা কিভাবে লিখবে দেখো, উত্তরটা লিখবে সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত, কত দিয়ে গুণ করেছি 7 দিয়ে গুণ করেছি, তাহলে 7 হবে, এবং সাত দিয়ে গুণ করার পর প্রাপ্ত সংখ্যার বর্গমূল কত হবে, কত বেরিয়ে এসেছে 84, ঠিক আছে। তারপরে দেখো কত নম্বর 4 নম্বর কত আছে 768,
768, ঠিক আছে। 768 কে প্রথম মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নাও। জোড় সংখ্যা আছে মানে 2 দিয়ে যাবে। 7 এর মধ্যে করতে হবে 3 দুগুণে 6, হাতে রয়ে গেছে 1, 8 দুগুণে 16, তারপরে 8, ঠিক আছে। তারপর আবার 2 দিয়ে দাও, 2 একে 2, হাতে রয়ে গেছে 1, তাহলে 9 দুগুণে 18 আর 2, ঠিক আছে। আবার 2 দিয়ে দাও, 2 দিয়ে দিলে 9 দুগুণে হয় 18, তারপরে 1 রয়ে গেছে এখানে, 6 দুগুণে 12, ঠিক আছে। তারপরে 2 দিয়ে দাও, 2 দিয়ে যদি দিই 4 দুগুণে হয় 8, তারপরে 1 রয়ে গেছে, 8 দুগুণে 16, ঠিক আছে। 2 দিয়ে দাও, 2 দিয়ে দিলে 4 ডাইরেক্ট অর্ধেক করে দাও, 24 দুগুণে 48 হয় জানো। আবার 2 দিয়ে দাও, 12 দুগুণে 24 হয়, 2 দিয়ে দাও 6 হয়, 2 দিয়ে দাও 3 হয়, ঠিক আছে। তাহলে কত হবে 768 মানে 1 2 3 4 5 6 7 8, 8টা 2, 1 2 3 4 5 6 7 8, 8টা 2 1টা 3, ঠিক আছে। তারপর সুতরাং কত দিয়ে গুণ করতে হবে দেখো, একটা 3 খালি আছে, সিঙ্গেল আছে, আর একটা 3 লাগবে, 3 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। গুণ করে দাও, 768 into 3 is equal to 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। গুণ করলে কত হবে এখানে দেখো, 3 আর কত হয় 24, 24 4 হাতে 2, 318, 18 18 2 20, 20 0 হাতে 2, 3 সাথে কত 21, 21 2 কত 23, ঠিক আছে। তাহলে গুণ করে দাও, এটা তো যেভাবে আছে এইভাবেই হবে, ঠিক আছে। ধরো বর্গমূল নির্ণয় করতে হলে কি করি, রুট করি, রুটটা নিয়ে আসো, এক 2 3 4 5 6 7 8, 8টা 2 2টা 3, ঠিক আছে। রুটের কাছে প্রতি জোড়া থেকে একটা করে বেরিয়ে আসবে, কয়টা জোড়া আছে 4টা 2 এর জোড়া আছে, মানে কত হবে 2 হবে 4টা, আর 3 হবে কতটা একটা, 3 এর একটা জোড়া আছে 3 একটা, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে কত 16, 3 16 কত হয় 16 into 3, গুণ করে দাও, 318 8 হাতে 1, 3 একে 3 একে 4 48, ঠিক আছে 48। তারপরে কি করবে, শুধু উত্তরটা লিখে দেবে, কিভাবে লিখবে, সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি কোনটা, যেটা দিয়ে গুণ করেছি এটা, এবং 3 দিয়ে গুণ করার পর প্রাপ্ত সংখ্যার বর্গমূল কত হবে, যেটা বেরিয়েছে কত 48, ঠিক আছে। তারপরে দেখো কত নম্বর, 5 নম্বর, 5 নম্বর কত আছে 2028, 5 নম্বর, ঠিক আছে 2028, 2028, ঠিক আছে। 2028 কে প্রথম মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে না, জোড় সংখ্যা মানে তো 2 দিয়ে যাবে, 2 একে 2, 2 0 0, 2 একে 2, তারপরে 4 দুগুণে 8, আবার 2 দিয়ে দাও, একটা সংখ্যার মধ্যে যাবে না, 2টা নিয়ে নাও, 5 দুগুণে 10, তারপরে 1 আছে একটা, এটা তো চলে গেছে, এতটুকু শেষ, এখানে 1 একের মধ্যে যাবে না, মানে একটা শূন্য দিতে হবে, তারপরে 2টা নিতে পারবো, ঠিক আছে। 7 দুগুণে 14, 2 দিয়ে দাও, সরি 2 দিয়ে যাবে না, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে দাও, 3 দিয়ে যাবে, 3 দিয়ে যদি দিই 3 একে কত হয় 3, 5 থেকে 3 বিয়োগ করলে 2, মানে কত 20, 20 থেকে 3 6 18, 318, আবার 2 রয়ে গেছে, ঠিক আছে, মানে কত 27, তাহলে 3 নং কত 27, ঠিক আছে। তারপর এটা 13 দিয়ে যাবে, 13 কে 13 13 দেখো 13 একে 13, এখানে কত আছে 16, মানে একবার যাবে, 13 কে 13 হয়, তো 16 থেকে 13 বিয়োগ করলে কত থাকে 3 থাকে, ঠিক আছে। আর এখানে কত আছে 9, মানে 39, 39 3 13 39, ঠিক আছে। তবে এটা কিভাবে করবে দেখো, সরি 2টা 2 1টা 3 2টা 13, ঠিক আছে। তারপরে দেখো কি হবে, সুতরাং এগুলো জোড়ায় জোড়ায় আছে, 3 শুধু জোড়ায় নেই, সুতরাং 3 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তো 3 দিয়ে গুণ করে দাও,
একটা 3 আছে আর একটা 3 দিয়ে দিয়েছি, তারপর 13 ইন্টু 13, ঠিক আছে। গুণ করে লেখো 3 এটা কত, 3 এটা 24, 4 হাতে 2, 3 দুগুণে 6, 6 আর 2 কত হয় 8, 3 0 0, 3 দুগুণে কত 6, ঠিক আছে। তারপরে কি করবে, বর্গমূল নির্ণয় করার জন্য রুট করে দেবে 2084, ঠিক আছে। ঠিক আছে, 3 দুগুণে কত হয় 6, 6 13, তাহলে 3 দুগুণে 6, 6 13, 318, 8 হাতে 1, 6 77, 78। তারপরে শুধু উত্তরটা লিখে দেবে, নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা কত, যেটা দিয়ে গুণ করেছি কত 3, আর কি তারপর লিখবে এবং 3 দিয়ে গুণ করার পর প্রাপ্ত সংখ্যার বর্গমূল কত হবে 78, ঠিক আছে। এটা বেরিয়েছে এটা। তারপর দেখো 6 নাম্বার, আরেকটা কোশ্চেন আছে এখানে 6 নাম্বার কত 14 58 1458, ঠিক আছে। এটা তোমরা পরে আমাকে উত্তরটা কমেন্টে জানাবে, ঠিক আছে। আজকের জন্য এতটুকু, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক।